জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। যে মানুষ প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে জেগে শ্রীকৃষ্ণের বাণী শোনে, তার জীবনে ভয় নামের শব্দটাই থাকে না। কারণ সে জানে, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটাই দরজা খোলা থাকে, কৃষ্ণের দরজা। এ ভিডিও সেই দরজাটার কথা বলবে যেখানে আছে শান্তি, ক্ষমা, প্রেম আর আত্ম আলো। আমরা প্রতিদিন ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাই। দুঃখ, রাগ, উদ্বেগ সবকিছু যেন এক বিশাল ঝড়ের মতো আমাদের ভিতর ঘুরে বেড়ায়। কিন্তু সেই ঝড় থামানোর শক্তি আমাদের বাইরের জগতে নয়, আছে আমাদের ভিতরে, আমাদের বিশ্বাসে, আমাদের ভক্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা এক অমূল্য অনুশীলন। আজ আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আমাদের জীবনকে আলোকিত করতে পারে, ভিতর থেকে, আত্মা থেকে, হৃদয় থেকে। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলোর মধ্য থেকে 12টি অমূল্য বাণী আলোচনা করব। তাই আমার প্রাণপ্রিয় কৃষ্ণ ভক্তগণ, আজকের আলোচনা শুরুর আগে এক মুহূর্তের জন্য আমাদের মনকে শান্ত করি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তা সমর্পণ করি। গীতা কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের লক্ষ্য গীতার শাশ্বত বাণীর মাধ্যমে আপনার অশান্ত মনকে প্রশান্তি দেওয়া। আপনি যদি এই শান্তিময় যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং আপনার সমর্পণ নিশ্চিত করতে কমেন্টে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায়। আসুন আজকের গভীর আলোচনায় প্রবেশ করি। মানুষ সাধারণত মনে করে জীবনের সমস্যা মানে অর্থের অভাব, সম্পর্কের ভাঙন, ব্যর্থতা বা কঠিন পরিস্থিতি। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায়, মানুষের সবচেয়ে বড় কষ্ট বাইরের ঘটনাগুলো নয়, বরং মনের অস্থিরতা এবং ভুল দৃষ্টিভঙ্গি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সামনে যুদ্ধ ছিল, কিন্তু তার আসল কষ্ট ছিল ভয়, দুশ্চিন্তা এবং বিভ্রান্তি। তিনি নিজের কর্তব্য কি তা বুঝতে পারছিলেন না এবং আবেগের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে মানুষের দুঃখের মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং নিজের মনকে ঠিকভাবে পরিচালনা করতে না পারা। আমরা অনেক সময় ভাবি, যদি সব কিছু আমাদের ইচ্ছামতো হতো তাহলে জীবন সহজ হতো। কিন্তু বাস্তবে জীবনে পরিবর্তন আসবেই, ব্যর্থতা আসবেই এবং কঠিন সময়ও আসবে। সমস্যা তখনই বড় হয়ে ওঠে যখন আমরা অতিরিক্ত ভয় পাই, ফল নিয়ে উদ্বিগ্ন হই বা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি। নিজের শক্তিকে ভুলে গেলে এবং পরিস্থিতিকে চূড়ান্ত সত্য মনে করলে হতাশা আরও বাড়ে। যখন মানুষ শুধু বাহ্যিক বিষয়গুলোর উপর নির্ভর করে শান্তি খুঁজতে চায়, তখন মন অস্থির হয়ে থাকে। কিন্তু যখন মানুষ নিজের কর্তব্য পালন করতে শেখে, মনকে শান্ত রাখার চেষ্টা করে এবং বিশ্বাস রাখে যে কঠিন সময়েও একদিন কেটে যাবে, তখন জীবনকে সহজভাবে গ্রহণ করা যায়। তাই মানুষের সবচেয়ে বড় সমস্যা আসলে বাইরের বাধা নয়, বরং ভয়, আসক্তি, বিভ্রান্তি এবং অস্থির মন। আর এর সমাধান হল স্থিরভাবে চিন্তা করা, নিজের দায়িত্ব পালন করা এবং নিজের ভিতরের শক্তির উপর বিশ্বাস রাখা। তখন জীবনের কঠিন পরিস্থিতিও আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না, বরং তা নতুন শিক্ষা এবং নতুন শক্তির উৎস হয়ে ওঠে। জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনার দৈনন্দিন অভ্যাস নিয়ে আলোচনা করি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনার অভ্যাস আমাদের মন ও আত্মার জন্য এক গভীর আশীর্বাদের মতো কাজ করে। দিনের শুরুতে কৃষ্ণের বাণী শুনলে মন ইতিবাচক চিন্তায় ভরে ওঠে এবং আমরা নতুন উদ্যম নিয়ে দিনের কাজ শুরু করতে পারি। আবার দিনের শেষে কৃষ্ণের বাণী শুনলে সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক চাপ ধীরে ধীরে কমে যায়। এতে মন শান্ত হয় এবং ঘুমও গভীর ও স্বস্তিদায়ক হয়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে যায় যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই সমস্যা বা ব্যর্থতাকে ভয় না পেয়ে আমরা সেগুলোকে গ্রহণ করতে শিখি। নিয়মিত কৃষ্ণের বাণী শুনলে চিন্তা পরিষ্কার হয় এবং মন অযথা দুশ্চিন্তায় ভরে থাকে না।
আমরা ধীরে ধীরে বুঝতে শিখি কোনটি গুরুত্বপূর্ণ আর কোনটি অপ্রয়োজনীয়। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং জীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। কৃষ্ণের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি জীবনের বাস্তব জ্ঞান, যা মানুষকে সাহসী, ধৈর্যশীল এবং স্থির হতে শেখায়। এই অভ্যেস আমাদের ভেতরে বিশ্বাস জাগিয়ে তোলে যে আমরা একা নই, ঈশ্বর সব সময় আমাদের পথ দেখাচ্ছেন। যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে কৃষ্ণের বাণী শোনা যায়, তাহলে ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই অভ্যেস দিনের শুরু এবং শেষের একটি সুন্দর প্রার্থনার মতো হয়ে উঠতে পারে। এতে মন শান্ত থাকে, চিন্তা নির্মল হয় এবং জীবন আরও সুশৃঙ্খল ও অর্থপূর্ণ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বাণীটি বলেছেন তা হল জীবনের সংগ্রাম ও ঈশ্বরের আশ্রয়। জীবনের পথে সংগ্রাম এড়িয়ে যাওয়া যায় না। কখনো কাজের চাপ, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো সম্পর্কের জটিলতা বা হঠাৎ আসা বিপদ আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। এমন সময় মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে গেছে এবং সামনে কোনো আলো নেই। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সংগ্রাম জীবনের শেষ নয়, বরং এটি আমাদের শক্তিশালী হওয়ার সুযোগ। যখন মানুষ নিজের শক্তিতে ভরসা হারিয়ে ফেলে, তখন ঈশ্বরের আশ্রয়ই তাকে নতুন সাহস দেয়। কৃষ্ণের শিক্ষায় আমরা দেখি তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসই মানুষকে হতাশার অন্ধকার থেকে বের করে আনে। যখন আমরা মনে করি পৃথিবীর সব ভরসা ভেঙে গেছে, তখনও ঈশ্বরের আশ্রয় কখনো ভেঙে যায় না। মানুষের সাহায্য সব সময় পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের কৃপা সব সময়ের উপস্থিত থাকে। আমরা যদি তার উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে কঠিন পরিস্থিতির মধ্যেও এক ধরনের শান্তি অনুভব করি। ঈশ্বরের আশ্রয় নেওয়া মানে শুধু প্রার্থনা করা নয়, বরং মনে বিশ্বাস রাখা যে প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। এই বিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সমস্যা তখন আর শুধুই কষ্টের কারণ মনে হয় না, বরং শিক্ষা হিসেবে দেখা যায়। যখন আমরা কৃষ্ণের উপর ভরসা রাখি, তখন ভয় ধীরে ধীরে কমে যায় এবং মনোবল বাড়তে শুরু করে। আমরা বুঝতে পারি সংগ্রাম আমাদের ভাঙার জন্য নয়, গড়ে তোলার জন্য এসেছে। ঈশ্বরের আশ্রয় থাকলে মানুষ সাহস নিয়ে সামনে এগোতে পারে। কৃষ্ণের আশীর্বাদে জীবনের কঠিন সময়ও একসময় শক্তির উৎস হয়ে ওঠে এবং সেই শক্তি আমাদের নতুন করে পথ চলার সাহস দেয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ রাগে বা অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু বেশিরভাগ সময় এই ধরনের সিদ্ধান্ত পরে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে স্থির মন ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রাগের মুহূর্তে মানুষের বিচার বুদ্ধি দুর্বল হয়ে যায়। তখন আমরা এমন কথা বলি বা এমন কাজ করি যা পরে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। একটি কঠোর কথা, একটি ভুল সিদ্ধান্ত, এসব অনেক সময় বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, রাগের সময় চুপ থাকা এবং নিজেকে শান্ত করা সবচেয়ে বড় জ্ঞান। অন্যদিকে অতিরিক্ত আনন্দের সময়েও মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আনন্দে ভেসে গিয়ে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলি বা এমন কাজ করে ফেলি যা পরে পালন করা কঠিন হয়ে যায়। তখন সেই আনন্দই একসময় চাপ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই কৃষ্ণ আমাদের শেখান যে সুখ ও দুঃখ দুটো অবস্থাতেই মনকে স্থির রাখা প্রয়োজন। যখন মন শান্ত থাকে, তখন চিন্তা পরিষ্কার হয় এবং আমরা ভালোভাবে বুঝতে পারি কোনটি সঠিক আর কোনটি ভুল। শান্তভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস মানুষকে পরিণত করে তোলে। এতে ধৈর্য বাড়ে, সহনশীলতা তৈরি হয়
এবং জীবনের প্রতি একটি গভীর ভারসাম্য তৈরি হয়। কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে বড় হতে হলে শুধু আবেগ নয়, বুদ্ধিকেও গুরুত্ব দিতে হবে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত মানুষের জীবনকে সহজ করে এবং ভুলের সম্ভাবনা কমায়। তাই যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আগে মনকে শান্ত করুন, তারপর চিন্তা করে পদক্ষেপ নিন। এই অভ্যেসই জীবনের পথকে আরও স্থির, সুন্দর এবং সফল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ 4 নম্বরে যে কথাটি বলেছেন তা হচ্ছে মায়া বনাম ভক্তি। মানুষের জীবনে মায়া এবং ভক্তির মধ্যে এক গভীর পার্থক্য আছে, আর শ্রীকৃষ্ণ গীতায় এই পার্থক্যটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। মায়া হলো সেই শক্তি যা মানুষকে বাহ্যিক জগতের প্রতি অতিরিক্ত আসক্ত করে তোলে। অহংকার, লোভ, হিংসা এবং সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার ইচ্ছা, এসবই মায়ার প্রকাশ। মানুষ যখন মনে করে সব কিছু তার ইচ্ছামতো হওয়া উচিত, তখনই অস্থিরতা শুরু হয়। মায়া মানুষের মনকে ভারী করে তোলে এবং তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তখন মানুষ যতই কিছু অর্জন করুক না কেন, তার ভিতরে এক ধরনের অপূর্ণতা থেকে যায়, কারণ মায়া কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। অপরদিকে ভক্তি হলো সম্পূর্ণ ভিন্ন এক পথ। ভক্তি মানে শুধু প্রার্থনা করা বা নাম জপ করা নয়। ভক্তি মানে হৃদয়ের গভীর ভালোবাসা, আত্মসমর্পণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তির পথ গ্রহণ করে সে ধীরে ধীরে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে শুরু করে। ভক্তি মানুষকে নম্র করে, সহনশীল করে এবং অন্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। ভক্তি মানুষকে শেখায় সব কিছু নিজের শক্তিতে নয়, ঈশ্বরের কৃপায় ঘটে। এই উপলব্ধি অহংকার কমিয়ে দেয় এবং হৃদয়ে শান্তি আনে। মায়া মানুষকে সবসময় অস্থির করে রাখে, কারণ সে সব কিছু ধরে রাখতে চায়। কিন্তু ভক্তি মানুষকে ছেড়ে দিতে শেখায়, বিশ্বাস করতে শেখায়। যখন মানুষ ভক্তির পথে এগোয়, তখন তার মনে এক গভীর প্রশান্তি জন্মায়। সে বুঝতে শেখে সত্যিকারের সুখ বাহ্যিক অর্জনে নয়, ঈশ্বরের সান্নিধ্যে। ভক্তি মানুষকে ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, যেখানে ভয় কমে যায়, দুঃখ হালকা হয় এবং হৃদয়ে শান্তিতে ভরে ওঠে। এই কারণেই কৃষ্ণের শিক্ষা আমাদের বলে, মায়া নয়, ভক্তির পথই মুক্তির পথ। পঞ্চম যে মূল্যবান কথাটি বলেছিলেন তা হল সত্যিকারের শান্তির উৎস। সত্যিকারের শান্তি কোথা থেকে আসে, এই প্রশ্ন মানুষের মনে বহুদিন ধরে আছে। আমরা অনেক সময় ভাবি বেশি টাকা থাকলে শান্তি আসবে, ভালো সম্পর্ক থাকলে শান্তি আসবে, অথবা সমাজে সম্মান ও ক্ষমতা অর্জন করলে জীবন সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই সব কিছু অর্জন করার পরও মানুষের মনে অস্থিরতা থেকে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের শান্তি বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে ভেতরের স্থিরতা থেকে। যারা শ্রীকৃষ্ণের চরণে শান্তি খোঁজে, তাদের মন ধীরে ধীরে প্রশান্ত হয়ে ওঠে এবং তারা জীবনের উত্থান পতনের মাঝেও স্থির থাকতে শেখে। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। ধন সম্পদ কমে যেতে পারে, সম্পর্ক বদলে যেতে পারে, অবস্থান পরিবর্তিত হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং ভক্তি মানুষের হৃদয়ে স্থায়ী আশ্রয় তৈরি করে। যখন মানুষ আধ্যাত্মিক সাধনায় মন দেয় এবং নিজের ভেতরের সত্যকে খুঁজতে শুরু করে, তখন তার মন ধীরে ধীরে অশান্তি থেকে মুক্ত হতে থাকে। আত্মবিশ্বাস, বিশ্বাস এবং ভক্তি মিলেই মানুষের ভেতরে এক গভীর স্থিরতা সৃষ্টি করে। পৃথিবী থেকে পাওয়া আনন্দ ক্ষণিকের জন্য সুখ দেয়, কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন পর আবার নতুন চাহিদা জন্ম নেয় এবং মন আবার অস্থির হয়ে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মতার অনুভূতি মানুষকে এমন এক শান্তি দেয় যা বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না। এই শান্তি মানুষের চিন্তাকে পরিষ্কার করে, হৃদয়কে কোমল করে
এবং জীবনের প্রতি গভীর সন্তুষ্টি এনে দেয়। কৃষ্ণের শিক্ষায় নিহিত আছে সেই সত্য যা মানুষকে স্থায়ী শান্তি, আনন্দ এবং মানসিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। নিঃসঙ্গতা ও আত্ম অনুসন্ধান। অনেক মানুষ নিঃসঙ্গতাকে ভয় পায়। একা থাকলে মনে হয় যেন জীবন শূন্য হয়ে গেছে বা কেউ পাশে নেই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে নিঃসঙ্গতা কোনো শত্রু নয়, বরং এটি আত্ম অনুসন্ধান এবং আত্মজ্ঞান লাভের একটি গুরুত্বপূর্ণ সময়। শ্রীকৃষ্ণের শিক্ষায় দেখা যায়, মানুষ যখন বাইরের কোলাহল থেকে কিছুটা দূরে সরে আসে, তখন সে নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করতে পারে। আমরা প্রতিদিন কাজ, দায়িত্ব এবং নানা চিন্তায় এত ব্যস্ত থাকি যে নিজের মনের কথা শোনার সময় পাই না। কিন্তু যখন মানুষ কিছু সময় একা থাকে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং আত্মার সঙ্গে এক গভীর সংযোগ তৈরি হয়। নিঃসঙ্গতা আমাদের নিজের চিন্তাগুলোকে বুঝতে সাহায্য করে। আমরা কি চাই, কি ভয় পাই, কি নিয়ে দুশ্চিন্তা করি, এসব বিষয় তখন পরিষ্কার হয়ে ওঠে। কৃষ্ণের শাস্ত্র অনুযায়ী নীরবতা মানুষকে তার প্রকৃত রূপ দেখায়। এই নীরবতার মধ্যেই মানুষ উপলব্ধি করতে পারে যে সে শুধু শরীর বা চিন্তা নয়, তার ভিতরে আছে এক গভীর আত্মা। যখন মানুষ নিজের ভেতরের এই সত্যকে উপলব্ধি করতে শুরু করে, তখন তার আত্মবিশ্বাসও বাড়ে। অনেক সময় আমরা একা থাকাকে একাকিত্ব মনে করি, কিন্তু নিঃসঙ্গতা এবং একাকিত্ব এক নয়। একাকিত্বে মানুষ নিজেকে অসহায় মনে করে, কিন্তু নিঃসঙ্গতায় মানুষ নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখে। প্রতিদিন কিছু সময় নীরবে বসে থাকা, প্রার্থনা করা বা ধ্যান করা নিঃসঙ্গতাকে অর্থপূর্ণ করে তোলে। এতে মন ধীরে ধীরে স্থির হয় এবং অযথা চিন্তা কমে যায়। নিঃসঙ্গ সময় আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে এবং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। আমরা নিজের জীবনের দিকে শান্তভাবে তাকাতে পারি এবং বুঝতে পারি কোন পথে এগোনো উচিত। এই আত্ম অনুসন্ধান মানুষকে পরিণত করে এবং তাকে জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, নিঃসঙ্গতা ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি আত্ম আবিষ্কারের একটি সুযোগ। একা সময় কাটানোর মাধ্যমে আমরা নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাই। এই শক্তি আমাদের জীবনকে পূর্ণতা দেয় এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। ক্ষমা ও বিনয় ঈশ্বরীয় শক্তির প্রতীক। ক্ষমা করা অনেক সময় মানুষের কাছে কঠিন মনে হয়। আমরা যখন কষ্ট পাই, তখন মনে হয় প্রতিশোধ নেওয়াই যেন স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি আত্মার শক্তির পরিচয়। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আসলে আমরা নিজেকেই মুক্ত করি। মনের ভেতরে জমে থাকা রাগ, কষ্ট এবং অভিমান ধীরে ধীরে কমে যায় এবং হৃদয়ে শান্তি ফিরে আসে। এই কারণেই বলা হয়, ক্ষমা হল ঈশ্বরীয় শক্তির প্রতীক। অহংকার মানুষের হৃদয়কে সংকীর্ণ করে দেয়। আমরা ভাবি, আমি ঠিক, অন্যরা ভুল। এই চিন্তাই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। কিন্তু বিনয় মানুষকে নম্র করে এবং অন্যের ভুলকে বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের ভক্তরা জানেন যে অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং অন্যকে সম্মান করা। ক্ষমা করার মাধ্যমে মানুষ মানসিক ভার থেকে মুক্ত হয়। আমরা যখন কাউকে ক্ষমা করতে পারি না, তখন সেই কষ্ট আমাদের মনেই রয়ে যায়। কিন্তু ক্ষমা করলে হৃদয় হালকা হয় এবং নতুনভাবে শুরু করার শক্তি পাওয়া যায়। কৃষ্ণের শিক্ষা আমাদের জানায়, প্রতিটি মানুষ ভুল করতে পারে,
তাই অন্যের ভুলকে ক্ষমা করতে পারা মানে নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। ক্ষমা ও বিনয় মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। এতে মানুষের আচরণ নম্র হয় এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। যারা ক্ষমা করতে পারে তারা ভেতর থেকে শান্ত থাকে, কারণ তারা অতীতের কষ্টকে আঁকড়ে ধরে রাখে না। শ্রীকৃষ্ণের শিক্ষায় ক্ষমা ও বিনয়ের গুরুত্ব অপরিসীম। এই দুটি গুণ মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে এবং তাকে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যায়। যখন মানুষ বিনয়ী হয় এবং ক্ষমা করতে শেখে, তখন তার হৃদয়ে ধীরে ধীরে ঈশ্বরের প্রেমে পূর্ণ হয়ে ওঠে। এই গুণগুলো মানুষকে শুধু ভালো মানুষই বানায় না, বরং তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। অষ্টম যে বাণী দিয়েছিলেন, চিন্তা ও মানসিক দৃষ্টিভঙ্গির প্রভাব। মানুষের জীবনে সমস্যার চেয়ে বড় বিষয় হলো সেই সমস্যাকে আমরা কিভাবে দেখি। অনেক সময় একটি ছোট সমস্যা আমাদের মনে এত বড় হয়ে ওঠে যে আমরা মনে করি আর কোনো পথ নেই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সমস্যা যতটা বড় নয়, আমাদের চিন্তাই তাকে বড় করে তোলে। একই পরিস্থিতিতে একজন মানুষ শান্ত থাকতে পারে, আবার অন্য একজন ভেঙে পড়তে পারে। পার্থক্যটি পরিস্থিতিতে নয়, পার্থক্যটি চিন্তায়। আমরা যেমন চিন্তা করি, আমাদের জীবন ধীরে ধীরে তেমন হয়ে ওঠে। তাই কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, চিন্তাকে সঠিক পথে পরিচালনা করা খুব জরুরি। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। যখন আমরা সব সময় ভাবি আমি পারবো না, বা আমার ভাগ্য খারাপ, বা সব কিছু শেষ, তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মন অস্থির হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা ধীরে ধীরে মানুষকে হতাশ করে তোলে এবং জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। কিন্তু ইতিবাচক চিন্তা মানুষকে শক্তি দেয়। ইতিবাচক চিন্তা মানে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মধ্যেও সমাধানের সম্ভাবনা খুঁজে নেওয়া। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে স্থির এবং শান্ত মনেই সঠিক জ্ঞান জন্ম নেয়। চিন্তা পরিবর্তন করা মানে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। যখন আমরা কোনো পরিস্থিতিকে শিক্ষা হিসেবে দেখি, তখন কষ্ট কম অনুভূত হয়। কৃষ্ণের বাণী শুনলে আমরা বুঝতে পারি যে প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা আছে। এই উপলব্ধি আমাদের চিন্তাকে পরিষ্কার করে এবং মনকে শান্ত করে। শান্ত ও ইতিবাচক চিন্তা মানুষের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তখন আমরা সুযোগ দেখতে শিখি, শুধু বাধা নয়। আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা সাহসের সঙ্গে সামনে এগোতে পারি। চিন্তার শক্তি খুব গভীর। এটি আমাদের অনুভূতি, সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে। যদি চিন্তা শান্ত থাকে, জীবনও শান্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, নিজের চিন্তাকে পবিত্র রাখো, কারণ আমাদের চিন্তাই আমাদের সুখ ও শান্তির উৎস। সঠিক চিন্তা মানুষকে শক্তিশালী করে, আর ভুল চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। তাই প্রতিদিন সচেতনভাবে ভালো চিন্তা করার অভ্যেস গড়ে তুলতে হবে। এই অভ্যেসই ধীরে ধীরে জীবনে স্থিরতা, শান্তি এবং নতুন আশার জন্ম দেয়। সঙ্গ ও পরিবেশের প্রভাব। মানুষ একা বাস করে না, সে সবসময় অন্য মানুষের সান্নিধ্যে থাকে এবং চারপাশের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সঙ্গ এবং পরিবেশ মানুষের জীবনের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যাদের সঙ্গে সময় কাটাই, তাদের চিন্তা ও আচরণ ধীরে ধীরে আমাদের মধ্যেও প্রভাব ফেলে। তাই বলা হয়, ভালো সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ মানুষকে ভুল পথে ঠেলে দেয়। যখন মানুষ সৎ, জ্ঞানী এবং ইতিবাচক মানুষের সঙ্গে থাকে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। ভালো মানুষের কথা শুনলে অনুপ্রেরণা পাওয়া যায় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত হয়। শ্রীকৃষ্ণের ভক্তদের সান্নিধ্যে থাকলে মানুষ আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে উৎসাহ পায়। এই ধরনের সঙ্গ
আত্মাকে আলোকিত করে এবং জীবনে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। ভালো সঙ্গ মানুষকে ভুল থেকে দূরে রাখে এবং তাকে সৎ পথে চলতে উৎসাহিত করে। অন্যদিকে নেতিবাচক মানুষের সান্নিধ্য মনকে অস্থির করে তোলে। যারা সবসময় অভিযোগ করে, অন্যকে দোষ দেয় বা হতাশার কথা বলে, তাদের সঙ্গে বেশি সময় কাটালে আমাদের মনও ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং জীবনের প্রতি আগ্রহও কমে যায়। খারাপ পরিবেশ মানুষকে ধীরে ধীরে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। শুধু মানুষের সঙ্গই নয়, পরিবেশও গুরুত্বপূর্ণ। যে পরিবেশে আমরা থাকি, কাজ করি বা সময় কাটাই, তা আমাদের মনের ওপর প্রভাব ফেলে। শান্ত ও পরিষ্কার পরিবেশ মনকে স্থির করে, আর অগোছালো ও বিশৃঙ্খল পরিবেশ মনকে অস্থির করে তোলে। তাই নিজের চারপাশের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখা দরকার। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, এমন সঙ্গ বেছে নাও যারা তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে। ভালো মানুষের সান্নিধ্যে থাকলে মন শান্ত থাকে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। সঠিক সঙ্গ এবং সুন্দর পরিবেশ মানুষকে মানসিক শান্তি দেয় এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করে। তাই জীবনের পথে সঠিক সঙ্গ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গই অনেক সময় আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। নিজের প্রতি বিশ্বাস ও আত্মনির্ভরতা। নিজের প্রতি বিশ্বাস রাখা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তিগুলো একটি। শ্রীকৃষ্ণের শিক্ষায় আমরা দেখি, মানুষ যখন নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে, তখন তার জীবনে নতুন সাহস জন্ম নেয়। নিজের প্রতি বিশ্বাস মানে শুধু আত্মবিশ্বাসী কথা বলা নয়, বরং নিজের সামর্থ্যকে সত্যভাবে উপলব্ধি করা। যখন মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, তখন সে বুঝতে পারে যে ঈশ্বর তার ভেতরেই অবস্থান করছেন এবং তাকে পথ দেখাচ্ছেন। বাইরের প্রশংসা বা সমালোচনা কখনোই আমাদের আত্মবিশ্বাসের আসল ভিত্তি হতে পারে না। মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। যদি আমরা অন্যের কথার ওপর নির্ভর করে নিজের মূল্য নির্ধারণ করি, তাহলে মন কখনো স্থির থাকবে না। আত্মবিশ্বাস ভেতর থেকে জন্ম নেয়। এটি আসে নিজের চেষ্টা, নিজের অভিজ্ঞতা এবং নিজের ওপর আস্থা থেকে। কৃষ্ণ আমাদের শেখান যে নিজের কর্তব্য পালন করতে হলে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা জরুরি। আত্মবিশ্বাস মানে নিজেকে জানানো, নিজের গুণগুলোকে স্বীকার করা এবং নিজের দুর্বলতাগুলোকে উন্নত করার চেষ্টা করা। যখন মানুষ নিজের ওপর ভরসা রাখে, তখন সে ব্যর্থতাকেও ভয় পায় না, কারণ সে জানে প্রতিটি চেষ্টা তাকে আরও শক্তিশালী করে। বাইরের সাফল্য সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু আত্মবিশ্বাস মানুষকে স্থায়ী শক্তি দেয়। এই শক্তি মানুষকে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়তে দেয় না। নিজের ওপর বিশ্বাস থাকলে মানুষ ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে ওঠে এবং নিজের পথ নিজেই তৈরি করতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো, কারণ সেই শক্তি তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য ও অবিচল পরিশ্রমের শক্তি। জীবনে সফল হতে হলে ধৈর্য এবং অবিচল পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখান যে ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হবে। অনেক সময় আমরা দ্রুত ফল আশা করি, কিন্তু যখন সেই ফল দেরিতে আসে, তখন হতাশ হয়ে পড়ি। কৃষ্ণের শিক্ষা আমাদের বলে, সঠিক পথে পরিশ্রম করলে ফল একদিন অবশ্যই আসবে, যদিও তা সময় নিতে পারে। ধৈর্য মানুষকে অপেক্ষা করতে শেখায় এবং কঠিন সময়েও আশা ধরে রাখতে সাহায্য করে। অবিচল পরিশ্রম মানে শুধু কঠোর পরিশ্রম করা নয়, বরং নিয়মিত এবং মনোযোগ দিয়ে নিজের কাজ করে যাওয়া। জীবনের পথে অনেক বাধা আসবে, অনেক সময় ব্যর্থতা আসবে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে সেই বাধাগুলোই একসময় শক্তিতে পরিণত হয়। কৃষ্ণের মতে, যে ব্যক্তি চেষ্টা চালিয়ে যায়, তার পথ কখনো থেমে থাকে না।
প্রতিটি প্রচেষ্টা তাকে লক্ষ্যের দিকে আরও কাছে নিয়ে যায়। ধৈর্য মানুষের মনকে স্থির রাখে। যখন আমরা ধৈর্য ধরে কাজ করি তখন মন অস্থির হয় না এবং সিদ্ধান্তও পরিষ্কার থাকে। পরিশ্রমের মধ্যেই রয়েছে উন্নতির পথ। আমরা যখন নিষ্ঠার সঙ্গে কাজ করি তখন সেই কাজই একসময় আমাদের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম কখনো বৃথা যায় না। ধৈর্য এবং নিষ্ঠা মিলেই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই জীবনে যত বাধাই আসুক ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ধৈর্য এবং অবিচল পরিশ্রমই একসময় জীবনের কঠিন পথকে সহজ করে তোলে এবং মানুষকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে যে মূল্যবান বাণীটি আমরা আলোচনা করব তা হল নিঃশব্দতার রূপান্তরমূলক শক্তি। নীরবতা অনেকের কাছে শুধু শব্দের অনুপস্থিতি মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে নীরবতার গভীর অর্থ আছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে নীরবতা মানে শূন্যতা নয়, বরং এটি ঈশ্বরের সঙ্গে সংযোগের একটি পথ। যখন আমরা কিছু সময় নীরবে থাকি তখন বাইরের কোলাহল ধীরে ধীরে দূরে সরে যায় এবং আমাদের মন শান্ত হতে শুরু করে। এই নীরবতার মধ্যেই মানুষ নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারে। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা এত কথা বলি, এত কিছু শুনি এবং এত চিন্তা করি যে নিজের ভেতরের সত্যকে অনুভব করার সুযোগ পাই না। কিন্তু যখন আমরা নীরবে বসি তখন মন ধীরে ধীরে স্থির হয় এবং আত্মার সঙ্গে এক গভীর সংযোগ তৈরি হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী এই নীরব মুহূর্তেই মানুষ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে। মনে হয় যেন হৃদয়ের গভীর থেকে একটি শান্ত কণ্ঠ আমাদের পথ দেখাচ্ছে। নীরবতা মানুষের চিন্তাকে পরিষ্কার করে এবং অস্থিরতা কমায়। এতে মন শক্তি ফিরে পায় এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যখন আমরা নীরবতার অভ্যাস করি তখন ধীরে ধীরে অযথা চিন্তা কমে যায় এবং মন শান্ত থাকে। এই শান্ত মনই আমাদের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে। নীরবতা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। এতে অহংকার কমে যায় এবং হৃদয় কোমল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, প্রতিদিন কিছু সময় নীরবে থাকো এবং নিজের ভিতরের আলোকে অনুভব করো। এই নীরবতাই মানুষকে সত্যিকারের শান্তি দেয় এবং তাকে ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এই 12টি বাণী শুধু শোনার বা জানার জন্য নয়, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার জন্য। বাস্তবে এগুলো প্রয়োগ করতে হলে বড় কিছু করার প্রয়োজন নেই। ছোট ছোট অভ্যাস থেকেই শুরু করা যায়। প্রতিদিন সকাল বা রাতে কয়েক মিনিট সময় নিয়ে কৃষ্ণের বাণী শোনা বা স্মরণ করা মনকে শান্ত করে এবং দিনের কাজের জন্য মানসিক প্রস্তুতি তৈরি করে। জীবনের সংগ্রাম এলে হতাশ না হয়ে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে এবং মনে রাখতে হবে কঠিন সময়ও একদিন কেটে যাবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে রাগ বা অতিরিক্ত আনন্দ থেকে নিজেকে শান্ত করতে হবে, যাতে সিদ্ধান্ত ভুল না হয়। মায়া থেকে দূরে থাকার জন্য অপ্রয়োজনীয় লোভ, অহংকার এবং তুলনা কমাতে হবে এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস বাড়াতে হবে। সত্যিকারের শান্তির জন্য বাহ্যিক অর্জনের পিছনে না ছুটে নিজের ভেতরের স্থিরতা খুঁজতে হবে। প্রতিদিন কিছু সময় একা থাকা বা নীরবে বসার অভ্যাস করলে আত্ম অনুসন্ধান সহজ হয় এবং নিজের মনকে বোঝা যায়। অন্যের ভুল ক্ষমা করতে শিখতে হবে এবং বিনয়ী আচরণ করতে হবে, কারণ এতে মন হালকা হয় এবং সম্পর্ক সুন্দর থাকে। নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে হবে এবং নেতিবাচক চিন্তা এলে তা সচেতনভাবে বদলানোর চেষ্টা করতে হবে। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করতে হবে এবং এমন পরিবেশে থাকতে হবে যেখানে মন শান্ত থাকে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং বাইরের প্রশংসা বা সমালোচনায় বেশি প্রভাবিত হওয়া যাবে না। ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করতে হবে,
কারণ সাফল্য সময় নিয়ে আসে। প্রতিদিন কিছু সময় নীরব থাকার অভ্যাস করলে মন স্থির হয় এবং আত্মার সঙ্গে সংযোগ তৈরি হয়। এই 12টি বাণী যদি আমরা ধীরে ধীরে জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে উঠবে। তখন আমরা বুঝতে পারব কৃষ্ণের শিক্ষা শুধু শাস্ত্রে নয়, বাস্তব জীবনেও পথ দেখায়। যদি এই বাণীগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্তব্যে লিখুন, আমি কৃষ্ণের পথে চলব। জীবন যতই কঠিন হোক, কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি কষ্টই তোমাকে আরও শক্ত করে তুলছে। আজ ঘুমানোর আগে বলো জয় শ্রীকৃষ্ণ, আর নতুন ভোরে আবার শুরু করো বিশ্বাসের আলোয়।